মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা, এরা সবাই আমাদের ভিআইপি। আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত। উন্নয়নের মেগা প্রকল্পের নামে চলেছে লুটপাট, ফোকলা হয়েছে দেশের অর্থনীতি। গত 15 বছরে দেশের মানুষের ওপর বেড়েছে ঋণের বোঝা। লুটপাটের কারণে কমতে থাকে রিজার্ভ, আস্থার সংকটে কমে প্রবাসী আয়ও। এরপর দেশের ইতিহাসে ঘটে যায় সুন্দর এক বসন্ত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয় হাসিনাকে। মানুষও যেন মুক্তি পায় জগত্তল পাথরের ন্যায় চেপে বসা ফ্যাসিস্ট সরকার থেকে। হাসিনা ও আওয়ামী লীগের পতনের পর দেশ চালাতে দায়িত্ব নেন এক বিশ্বনন্দিত অধ্যাপক। নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের ছোঁয়ায় যেন হাফ ছেড়ে বাঁচে রিজার্ভ, আস্থা ফেরে প্রবাসীদের। এ কারণে রেকর্ড করেই যাচ্ছে রেমিটেন্স। সরকারের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ গতি নিয়ে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এতে চলতি অর্থ বছরের প্রথম 10 মাস 7 দিন $25 বিলিয়ন ছাড়িয়েছে রেমিটেন্স। অর্থ বছর শেষ না হতেই আগের সব রেকর্ড ভেঙে গেছে। এর আগে 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল $24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সাম্প্রতিক মাসগুলোতে রেমিটেন্স প্রবাহ বেশ শক্তিশালী ছিল। গত মার্চ মাসে দেশে রেকর্ড $3.29 বিলিয়ন রেমিটেন্স এসেছিল, যা দেশের ইতিহাসে মাসিক রেমিটেন্স প্রবাহের সর্বোচ্চ। এপ্রিলে প্রবাসীরা $2.75 বিলিয়ন বেশি পাঠিয়েছেন, আর শুধু মে মাসের প্রথম 7 দিনেই এসেছে $601 মিলিয়ন। সব মিলিয়ে চলতি অর্থ বছরের জুলাই 2024 থেকে 7 মে 2025 পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্স এসেছে $25.27 বিলিয়ন। এর তুলনায় আগের অর্থ বছরের একই সময়ে দেশের রেমিটেন্স এসেছিল $19.72 বিলিয়ন। এই সময়ে রেমিটেন্স প্রবাহ প্রায় 28% বেড়েছে বলে জানিয়েছে সরকার। রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো বাংলাদেশের রেমিটেন্স। এর পেছনে কয়েকটি কারণ খুবই অবদান রেখেছে বলে মনে করেন অর্থনীতি বিশেষজ্ঞরা। প্রথম, অন্তর্বর্তী সরকার যে প্রবাসী বান্ধব সেটি পরিষ্কার হওয়ায় মানুষের মধ্যে আস্থা ফিরেছে। বিশেষ করে জুলাই বিপ্লবে অংশ নিয়ে মহা বিপদে পড়া প্রবাসী বাংলাদেশের জেল থেকে ছাড়ানো, নতুন নতুন শ্রমবাজার খোলা এবং মালয়েশিয়া সহ বন্ধ থাকা দেশগুলোতে ডক্টর ইউনূসের পদক্ষেপ প্রবাসীদের মন কেড়েছে। এর ফলে কমেছে হুন্ডিও। বর্তমানে অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার বেশি হওয়ায় প্রবাসীরা অবৈধ পথে টাকা পাঠানোর ঝুঁকি নিতে আগ্রহী হচ্ছেন না। এছাড়াও প্রবাসী আয় দেশের রিজার্ভকে সমৃদ্ধ করা এবং হাসিনার ফেলে যাওয়া ঋণ পরিশোধে ব্যয় করার মতো তথ্য দায়বদ্ধতা থেকে জানানো কাজে লেগেছে ব্যাপক। বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ ও ডক্টর ইউনূসের মুখেই প্রবাসীদের ভিআইপি উল্লেখ করাকে নিজেদের জন্য বেশ সম্মানেরই মনে করছেন বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। আর রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর ডলারের যে সংকট চলছিল তা অনেকটা কেটে গেছে, ফলে বাড়ছে রিজার্ভও। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $27.44 বিলিয়ন দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।